একটি হারানো বিজ্ঞপ্তি। ভারত এবং বিভিন্ন দেশ থেকে আগত একটা ছেলে ধরা গ্রুপ বাংলাদেশের বিভিন্ন ছেলেদেরকে বিদেশে পাচার করে দিচ্ছে। একটা বিশাল লিস্ট আছে আমার কাছে যে এই ছেলেগুলোকে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। এদের মা বাবা সবাই ব্যস্ত হয়ে আছেন, ওদেরকে খুঁজতেছেন, প্রতিবেশীরা খুঁজতেছেন। একটা ছেলে যেমন ধরেন উঁচু লম্বা কালো, সে সবসময় বলতো খেলা হবে, তাকে পাওয়া যাচ্ছে না। তার নাম হচ্ছে শামীম ওসমান। যখন হারিয়ে গিয়েছিল তার গায়ে ছিল একটা কালো বুরকা। তারপরে আরেকটা ছেলে কালো, একদম কালো, সে সবসময় বলতো পালাবো না। এই জন্যই আমরা মনে করতেছি যে সে পালায় নাই, তাকে ছেলে ধরারা নিয়ে গেছে। তার নাম হচ্ছে ওবায়দুল কাদের, তার বাড়ি হচ্ছে নোয়াখালী। হারানোর সময় তার গায়ে ছিল একটা পাঞ্জাবি আর একটা কালো কোট। অনেকে দেখেছে অবশ্য বোরকাও গায়ে দিয়েছিল। অতএব আপনারা যদি পান প্লিজ একটু নিচের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে তাড়াতাড়ি উনাদেরকে দিয়ে দিবেন। তারপরে আরও কিছু কিছু ছেলেকে পাওয়া যাচ্ছে না, অনেক ছেলেকে ইদানিং পাওয়া যাচ্ছে না। তৌহিদ আফ্রিদি, তাকে সবাই চিনত, কিন্তু এই ছেলেটাকেও মানে ছেলে ধরারা মাফ করে নাই, ওরা নিয়ে পাচার করে দিয়েছে। তারপরে একটা ভালো অভিনেতা সে, এবং এমপিও হয়েছে বাংলাদেশে, এই যে ফেরদৌস, তার কত ছবি আমরা দেখেছি। সে কোথায় গেছে কেউ জানে না। আমাদের দেশের সবাই তাকে খুঁজতেছে এবং তার আত্মীয় স্বজন, তার এলাকার মানুষ তাকে খুঁজতেছে। এই যে ফেরদৌস, তাকে নায়ক ফেরদৌস বলা হয়, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা ছেলে রিয়াজ, সেও একজন ভালো অভিনেতা, তাকেও পাওয়া যাচ্ছে না। এটা কি হচ্ছে বাংলাদেশের সাথে? বাংলাদেশে এইসব ছেলে ধরা এসে যে আমাদের দেশের এইসব সন্তানকে নিয়ে যাচ্ছে, এটার কি কোনো বিচার হবে না? সবাই মিলে একটু খুঁজে দেন, এই ছেলে ধরাদেরকে একটু খুঁজে দেন, ভালোভাবে পুরস্কৃত করা হবে। এদেরকে বাংলাদেশে নিয়ে আসেন, আপনাদেরকে যথাযথ সম্মান দেয়া হবে। এই ছেলেগুলির জন্য আত্মীয় স্বজন সবাই কান্না করতেছে। আরও অনেকে আছে, অনেক নাম আছে, এগুলি কিভাবে বলবো আপনাদেরকে। আপনারা দ্রুত প্লিজ এই ভিডিওটা ছড়িয়ে দেন চারদিকে, এবং এই ছেলেগুলিকে পেলে আপনারা প্লিজ তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে একটু নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।